ওয়েলকাম। আজকে আমরা করছি ডাব্লিউবিএইচের 10 নম্বর স্কুলটার অর্গানিক পার্ট, যেটা D28-29 পাবে। বলছে মিথাইল ক্লোরাইড ও ক্লোরোবেঞ্জিনের মধ্যে কোনটির সি-বন্ড সিএল বন্ধন দৈর্ঘ্য ক্ষুদ্রতর কারণ সহ লেখো। মিথাইল ক্লোরাইড আর ক্লোরোবেঞ্জিনের মধ্যে ক্লোরোবেঞ্জিনের সি-বন্ড সিএল বন্ধন ক্ষুদ্রতর, কারণ ক্লোরোবেঞ্জিনের সিএল পরমাণুর উপর বর্তমান নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে, ফলে এক্ষেত্রে সি-বন্ড সিএল বন্ধনটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে, ফলে সি-বন্ড সিএল বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। কিন্তু মিথাইল ক্লোরাইডে সিএল পরমাণুর এইরূপ কোনো রেজোনেন্স বন্ধন গঠন করতে পারে না, ফলে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায় না বলে এর রেজোনেন্স গঠনটা দেখিয়ে দিয়েছি। পরের কোশ্চেন, শনাক্তত যৌগটা ক্লোরোবেঞ্জিনকে গার্হস্থ্যের উপর হিট দিয়েছে, তৈরি হবে প্যারাক্লোরোসালফোনিক অ্যাসিড। লুকাস বিকারের রাসায়নিক পরিচয়। অনাদ্র ZnCl2 ও গাঢ় HCl মিশ্রণকে লুকাস বিকার বলে। এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত হয়। পার্থক্য বলছি ইথানল আর মিথানলের মধ্যে পার্থক্য করতে হবে একটা বিক্রিয়ার সাহায্যে। আমি আয়োডোফর্ম টেস্ট দিয়ে দিয়েছি। ইথানল হলুদ বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে আয়োডোফর্মের, আর মিথানল করতে পারে না। রূপান্তর করতে বলেছে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। দেখো, ফেনলকে গাঢ় স্টেসের উপর 100 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলাম, তৈরি হচ্ছে অর্থো হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড, প্যারাহাইড্রক্সি সালফোনিক অ্যাসিড। তারপর গাঢ় স্টেসের উপর 100 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলাম, তৈরি হলো পিক্রিক অ্যাসিড। পরেরটা, উইলিয়ামসন সংশ্লেষ প্রক্রিয়া দ্বারা কিভাবে 2-মিথক্সি প্রোপেন উৎপন্ন করব। সোডিয়াম 2 প্রোপক্সাইডকে মিথাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া ঘটালে 2-মিথক্সি প্রোপেন উৎপন্ন হয়। দেখো বিক্রিয়াটা আমি লিখে দিয়েছি। পরের কোশ্চেনে চলে যাই। মুলিকেনবার্গের পরীক্ষা। বেঞ্জিন হাইড্রক্সিল অ্যামিনকে টলেন্স বিকারের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী হয়? নাইট্রোসো বেঞ্জিন ও ধূসর বর্ণের ধাতব সিলভার অধক্ষিপ্ত হয়। এটাই মুলিকেনবার্গার টেস্ট দিয়ে আমি দেখো বিক্রিয়াটা লিখে দিয়েছি। নেক্সট, গ্র্যাবলিয়াল থায়ামাইড সংশ্লেষণের প্রক্রিয়া দ্বারা প্রাইমারি অ্যামিন প্রস্তুতি বিক্রিয়াটা দেখো আমি করে দিয়েছি। এইখানে আর হচ্ছে অ্যালকিল গ্রুপ, বাট এ থেকে ডি শনাক্ত করতে বলেছে। প্রথমে ডাইজেনাম সল্ট ছিল, ওটা থেকে হলো সায়ানোবেঞ্জিন, তারপর হলো বেঞ্জাইল অ্যামিন, তার থেকে হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল, লাস্ট হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড। চলো পরের পার্টটা যাই। অ্যানিলিন কেন ফিল্ড গ্যাস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? অ্যানিলিন একটি লুইস ক্ষারক, এটি লুইস অ্যাসিড অনুঘটক অর্থাৎ AlCl3 সঙ্গে যুক্ত হয়ে একটি লবণ গঠন উৎপন্ন করে। বিক্রিয়া রেখে দিয়েছি। এই লবণের নাইট্রোজেন পরমাণুর ওপর ধনাত্মক চার্জ থাকায় এই গ্রুপটি অ্যারোমেটিক বলয় থেকে ইলেকট্রন অপসারণ করে এবং এর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ রূপে কাজ করে, ফলে অ্যানিলিন ফিজিক্যাল বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। পরেরটা, একটা সংকেত দিয়ে দিয়েছে C3H6O, একটা জৈব যৌগ E, যা লিথিয়াম হাইড্রাইডের সাথে বিক্রিয়া করে অপর যৌগ B উৎপন্ন করে, আর AB উভয় আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় করে আয়োডোফর্ম উৎপন্ন করছে। AB শনাক্ত করতে বলেছে আর B এর সাথে আয়োডোফর্ম বিক্রিয়া দেখাতে বলেছে। দেখো, C3H6O সংকেতযুক্ত এই যৌগটি হলো অ্যাসিটোন CH3CO CH3, যা LiLH সাথে বিক্রিয়া করে প্রোপান 2 উৎপন্ন করে, অর্থাৎ B হলো প্রোপান 2 সংকেত দিয়ে দিই CH3CHOH CH3। আর তাহলে বি এর সাথে আয়োডোফর্ম বিক্রিয়াটা আমি লিখে দিলাম, তৈরি হবে CHI3 প্লাস CH3COONA। পরেরটা দেখো, রূপান্তর করতে হচ্ছে অক্সালিক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিড। খুব সহজ, অক্সালিক অ্যাসিডকে গ্লিসারল আর 100 থেকে 110 সেন্টিগ্রেড হিট করলে তৈরি হয়ে যায় ফর্মিক অ্যাসিড। নেক্সট, মিথানল থেকে অ্যাসিটোন। মিথানলকে প্রথমে আমি LiLH দিলাম, মিথানল হলো PCl5 দিলাম, মিথাইল ক্লোরাইড KCN দিলাম, CH3CN, লোক দিলাম অ্যাসিটিক অ্যাসিড COH2 দিলাম, ক্যালসিয়াম অ্যাসিডেট দিয়ে পাতন করলাম, তৈরি হয়ে গেল অ্যাসিটোন। সোডিয়াম ফরমেটকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করলে কি হবে? সমীকরণ লিখতে বলেছে। 400 সেন্টিগ্রেড হিট করলে সোডিয়াম অক্সালেট উৎপন্ন হয়। ফর্মিক অ্যাসিড সোডিয়াম ফরমেট 400 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলাম, সোডিয়াম অক্সালেট হয়ে গেল। বাট এ থেকে এফ শনাক্ত করতে বলেছে, ই থেকে এল। ই হচ্ছে লাল ফসফরাস Br2, তারপরটা হচ্ছে CrO2Cl2 F, জি হচ্ছে KCN, এইচ হচ্ছে CH3CO
সিএইচও, তারপরটা হচ্ছে বেঞ্জিনের মাথায় CONH2 বেঞ্জামাইড, তারপরটা হচ্ছে অ্যানিলিন। এরপরে হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড CH3MgBr, যা CO2 দিলে হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তোমরা এগুলো করে নাও ভালো করে। পরটা বলেছে আন্তরাণবিক অ্যালডল কন্ডিশন বিক্রিয়া, এটা ভুল হয়েছিল, নিচে দিকে করে দিয়েছি। অ্যাসিটালডিহাইডের সাথে প্রোপানলের বিক্রিয়া করেছি, দুরকম হতে পারে যৌগ, এটা হচ্ছে আন্তঃ অ্যালডল কন্ডিশন বিক্রিয়া। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা বলেছিলে 2 নম্বরের কোশ্চেনগুলো, মানে 1 নম্বর কোশ্চেন অ্যান্সারগুলো করে দিতে, SAQ গুলো আমি করে দেবো শিগগিরই।